নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। চলুন আজ আমি আপনাদেরকে বৃন্দাবনের আশেপাশে কিছু জায়গা ঘুরিয়ে আনি। ভারত সেবাশ্রমে এসেই মহারাজের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখন মিশনে খুব একটা রুম নেই। মহারাজ বললেন যে 600, 800, 1000-এর রুমগুলো কালকে ফাঁকা হলেও হতে পারে। সেরকম হলে 300 টাকা রুমগুলো এখন নিতে পারেন। আমরা দেখে আসলাম রুমগুলো ঠিকঠাক। এই একটি রুম 3 জন থাকার জন্য খুবই সুন্দর, কিন্তু আমরা কোনো রকমে 4 জন ছিলাম। আর আমাদের 2টো রুম দরকার ছিল, তাই এইটা আমাদের ছিল। আর ঠিক অপোজিটে আমার জেঠিমাদের রুমটা ছিল। এইখানে মাসি, ঠাকুমা, জেঠিমা, আরেক মাসি, ওনারা 4 জন এই রুমটাতে ছিল। এছাড়াও এসি রুমও এখানে আছে। এসে আপনাকে রুম বুক করতে হবে, আগে থেকে রুম বুকিং নেওয়া হয় না। এখান থেকে বেরিয়েই আমরা প্রথমে একটু সাইট সিন কিছু ঘুরতে চলে গিয়েছিলাম। এখানে অটোদের সাথে খুব একটু বার্গেনিং করলেই ওই 700-800 টাকা চেয়েছিল আমাদের কাছে, কিন্তু আমরা 500 টাকাতেই আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কিছু মন্দির আমরা ঘুরে আসি। আর প্রথমেই আমরা চলে এসেছিলাম নিধিবন ঘুরতে। এখন কি সুন্দর এই জায়গাটি চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে। যখন আমি 2019-এ এসেছিলাম তখন খোলামেলা একদম ছিল। আসলে হয়তো হনুমানের উপদ্রবের জন্য ঘেরা হয়েছে। নিধিবনের সম্পর্কে যদি আমি কিছু বলতেই যাই, এইখানকার রহস্যময় পুরোহিতরা বলে থাকেন এই মন্দিরে রাত 8টার পর মন্দির বন্ধ করে দিয়ে চলে যান পুরোহিতরা। আর এইখানে রাত 12টার পর স্বয়ং রাধাকৃষ্ণ আসেন ও 16,000 গোপীরাও আসেন এইখানে রাসলীলা করতে। আর এই বাইরের যত গাছগুলি দেখছেন, তখন এই গাছগুলি নাকি একদম গোপী হয়ে যায়। আর একদম পরের দিন সকালে যখন দেখা যায় জট পাকানো অবস্থায় ও মাটিতে চুড়ি পরে থাকে, পায়ের নুপুর পরে থাকে। এছাড়াও ঠাকুরের খাবার, শয়নকক্ষ সব কিছু এলোমেলো হয়ে থাকে। এই মন্দিরের রহস্য অনেক কিছুই আমরা জানতে পারি। এরপর আমরা চলে যাব বৃন্দাবনের গোবিন্দদেব মন্দিরে। বৈষ্ণব সাধক রূপ গোস্বামী এখানে ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দ রূপে উপাসনা করেন। মহারাজ মানসিংহ এই মন্দিরটি লাল বেলে পাথরের তৈরি এবং তখনকার দিনে এটি ছিল এক 7তলা বিশাল স্থাপত্য। দূর দূরান্ত থেকে মানুষের চোখে পড়ত এবং এর ভেতরটি চলুন আপনাদেরকে আমি কাজটি দেখাই। ঢুকতেই প্রার্থনা কক্ষ একটি ছিল, আর সূক্ষ্ম কারুকার্য যা পরবর্তীকালে একটি রাজপ্রাসাদের রূপ দিয়েছিল। এরপর আমরা প্রবেশ করতে চলেছি 64 মহন্তের মন্দির। এইখানে যেই কথাটি না বললেই নয় সেটি হচ্ছে এখানে হনুমানের উপদ্রব প্রচুর বেশি। আমি ওই জন্য ক্যামেরাটা কোনো রকমে ঢাকা নিয়ে একটু ভিডিও করছিলাম। এই স্থানটি হলো বৃন্দাবনের সবথেকে রহস্যময় তথা গুপ্তময় স্থান নামে পরিচিত। এইখানে মীরাবাই, চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু পুষ্প সমাধি বা নাম সমাধি এখানে আছে। এটি এমন একটি স্থান যেখানে বৈষ্ণব মহাপ্রভুদের নামও উল্লেখ করা আছে। এখন আমরা এসে পৌঁছালাম শ্রী রঙ্গনাথজির মন্দিরে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 64 মহন্তের সমাধি মন্দির। ওখান থেকে ঠিক রঙ্গনাথজি মন্দির ডিস্টেন্স ওই 700-800 মিটার এই রকম। এই মন্দির সকালবেলায় 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুলে দেওয়া হয়। আপনি যদি পুজো দিতে চান 12টার ভেতরে এসে পুজো দেবেন। আর বিকেলবেলায় 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আর আরতির সময় ওই সকাল 7:30, সন্ধে 7:30। এই মন্দিরটি বৃন্দাবনের সবচেয়ে বড় মন্দির নামে পরিচিত। 1891 সালে সেঠ গোকুল দাস পরাগ তামিলনাড়ুর শ্রী রঙ্গনাথ দেবের মন্দিরটি আদলে তৈরি করেছিলেন। এখানকার স্থাপত্য পুরোটাই দক্ষিণ ভারতের মতন।
আর এই যে দেখছেন সামনে এই তাল গাছটি, ব্রিটিশ আমলে নাকি 2টি তাল গাছ ছিল, একটা ওনারা কেটে নিয়ে চলে যান আর এইটি রয়ে যায়, যা ফলে সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হয়। এই মন্দিরে শ্রী রঙ্গনাথজি আছেন বিষ্ণুর শায়িত রূপে। তিনি আদিশেষ নাগের উপর শুয়ে আছেন, সাথে মা রঙ্গনায়কী মানে লক্ষ্মী দেবীও পাশে আছেন। এই মন্দিরটি বেলে পাথর উপর দারুণ কারুকার্য দিয়ে তৈরি। আর এরই ঠিক পাশে আছে এই কাঁচ মন্দিরটি। এই কাঁচ মন্দিরটি 5 টাকা করে টিকিট মূল্য। ভেতরটা শুধু একবার দেখুন, বিভিন্ন কালারের কাঁচ দিয়ে এই মন্দিরটি তৈরি। প্রথমেই যেগুলি চোখে পড়বে সেগুলি হচ্ছে দেয়ালের ছাদ, থাম্বা, সব জায়গায় ছোট ছোট রঙিন কাঁচ দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম একদম মোজাইক করা, আর পুরোটাই আলো জ্বললে ঝলমল ঝলমল করে ওঠে। আর ভেতরে একটি রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি যুগল মূর্তিও আছে। দেখছেন কারুকার্যগুলো। আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব বৃন্দাবনেরই শ্রী লালাবাবুর মন্দির। এই মন্দিরটি 1849 সালে লখনৌর এক ধনী ব্যবসায়ী লালাবাবু ও তার স্ত্রী ললিতা কুয়ারি এই মন্দিরটি বানিয়েছিলেন, তাই নাম লালাবাবু মন্দির নামে পরিচিত। এই মন্দিরের ভেতরে মোবাইল ফোন ক্যামেরা একদমই অ্যালাউ নেই। রাধাকৃষ্ণ মন্দির তো এখানে, আর এর সাথে সীতারাম মন্দিরও আছে ভেতরে, তাই এখানে কেউ কেউ সীতারাম মন্দির বলেও চেনে। আর ভেতরটা এত শান্ত প্রকৃতির পরিবেশ, যেহেতু যমুনা নদীর তীরেই একদম ফেরিঘাটের কাছেই মন্দিরটি। ভেতরটা এতটাই শান্ত যে আপনি বসে ধ্যান করলেও একটা বাইরের শব্দটুকুও আসবে না। খুবই সুন্দর। চলুন এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বৃন্দাবনের নবগ্রহ মন্দিরটি। এই মন্দিরটি রঙ্গনাথ দেবজির মন্দির থেকে 3 মিনিটের হাঁটা রাস্তা পথ, আর এটি জয়পুর রোডে অবস্থিত। এই মন্দিরের মাঝখানে আছে সূর্যদেব, আর তার দুপাশে আছেন আরও 8টি গ্রহদেবের মন্দির, ছোট ছোট। চলুন আমি একবার ভেতরটা আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এইখানে নবগ্রহ শান্তির জন্য পুজো দিতে আসেন অনেকেই। আর এখানেও ওই একই টাইম সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে। তারপরে ভোগ আরতি হয়ে যাওয়ার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে একদম খোলা থাকে রাত্রি 8:30 9টা পর্যন্ত। আপনারা যারা এখানে সাইট সিন ঘুরবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যত সকালে পারবেন বেরোবেন। এখানে 12টার পর যেহেতু সব মন্দির বন্ধ হয়ে যায়, তাই পরে আর দেখা হওয়া সম্ভব হবে না। সাধারণত এই মন্দিরে নবগ্রহের শান্তির জন্যই পূজা দিতে আসেন অনেকেই। আর জন্মকুণ্ডলী গ্রহের দোষ থাকলেও ভক্তরা এখানে আসেন। চলুন প্রত্যেকটা কক্ষ আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখন আমরা পবনপুত্র লোকে ঢুকলাম। খুবই সুন্দর, বেশ ছোট্ট ছোট্ট করে একটি করে মূর্তি বসানো আছে, আর ডিটেলসে খুব সুন্দরভাবে এখানে মন্দিরের দেয়ালে লেখা আছে। আর এখানেও একই নিয়ম, মন্দিরের ভেতর ফোন বা ফটো তোলা নিষেধ আছে। এবার আমরা গুরুলোকে প্রবেশ করব। দেখুন
এইখানে সব সাধু সন্ন্যাসী বৈষ্ণব সিদ্ধান্ত মতে যারা আছেন ওনাদেরই এখানে মূর্তি বসানো আছেন। এরপর আমরা পৌঁছে যাব বংশীবট রাসস্থলী। এখানে একটি অনেক পুরনো বট গাছ আছে, চলুন ভেতরটা আপনাদেরকে একবার দেখাই। শোনা যায় নাকি এই বট গাছের নিচে কৃষ্ণ প্রথম বাঁশি বাজিয়েছিলেন আর গোপ গোপীদের সাথে এখানে রাসলীলা করতেন। এই বট গাছটিতে অনেকেই মানত করে যান, যে যার মনস্কামনা পূরণ করে দেওয়ার জন্য হাতের চুড়ি আর কাপড় বেঁধে আসেন। এখানে মন্দিরে প্রত্যেকটি দেয়ালে রাধাকৃষ্ণের রাসলীলা জড়িয়ে আছে। আর এটি খুব একটা দূরেও নয়, বাঁকে বিহারী মন্দির আর নিধিবন থেকে একদম পায়ে হাঁটা 10 মিনিটের রাস্তা। একদম বংশীবট রাসস্থলী থেকে বেরিয়েই তারই ঠিক উল্টো দিকে শ্রী নাভাপীঠ ও সুদামা কুঠি। এখানে তো আপনারা সবাই জানেন, এখানে সুদামা তপস্যা করেছিলেন, এখানে ভক্তরা দীনতা আর বন্ধুত্বের শিক্ষা পায়। সুদামা ছিলেন খুব গরিব, কিন্তু কৃষ্ণের কাছে যখন গেলেন শুধু এক মুঠো চিঁড়ে নিয়ে কৃষ্ণ সেই চিঁড়ে খেয়ে খুশি হয়ে সুদামাকে সব দিয়ে দিলেন নিজের। এখানে এখন সাধুদের ভক্তদের বাসস্থান হয়েছে। সকাল সন্ধ্যায় এত সুন্দর ভাগবত পাঠ হয় যে নিজের শান্তি পাওয়া যায় মনের মধ্যে। এরপর আমরা কাত্যায়নী মন্দির দর্শন করব। সামনে ঢুকতেই এরকম ছোট ছোট জিনিসপত্র, লোহার কড়া, তাওয়া ইত্যাদি পাওয়া যাচ্ছে। আর আশেপাশেও অনেক মেলা বসেছে। এখানে নাকি সারা বছরই এই মেলাটি থাকে। তবে এই মন্দিরের একটি ছোট্ট কাহিনী আছে। বৃন্দাবনের গোপীরা নাকি এই কাত্যায়নী মন্দিরে মানত করতেন যাতে কৃষ্ণের মতন বর পান। কার্তিক মাসে 1 মাস ধরে এই ব্রত পালন করা হয়। এখানে গোপীরা যমুনাতে স্নান করে বালির কৃষ্ণ বানিয়ে পুজো করতেন, তাই একে কাত্যায়নীর ব্রত বলা হয়। আপনারা বৃন্দাবন আসলে অবশ্যই এই মন্দিরটি দেখে যাবেন। চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।